অথ নবমোऽধ্যায় রাজগুজ্জ যোগ। শ্রীভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমं প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞাनं বিজ্ঞানসহিतं যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। অশ্রদ্ধধনঃ পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তি মৃত্যু সংসার বর্তনি। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। ময়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিতঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নয়। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবনঃ। যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নয়, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। যথাকাশস্থিত নিত্যং বায়ুঃ সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারয়। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্থানি কল্পাদৌ বিসৃজামি অহম। হে কৌন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। প্রকৃতিম স্বমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমাম কৃষ্ণাম অবসম প্রকৃতির বশাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। ন চ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনো বদাসীনম আসক্তাম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি।
मया अध्यक्षेन प्रकृतिः श्रूयते सचराचरम् हेतुनानेन कौन्तेय জগৎ বিপরিবর্ততে। হে কন্তেয়, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুমাশ্রিতাম পরম ভাবমজানন্ত মম ভূতম মহেশ্বরাম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হয় তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মোঘাসা মোঘ কর্মান মোঘ জ্ঞান বিচেতসঃ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতি মোহিনীম শ্রিতাঃ। এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্ত ব্যর্থ হয়। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তি অনন্য মনস জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমসন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। জ্ঞান যজ্ঞেন চাপি অন্যে যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখাম। অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। অহম ক্রতুঃ অহম যজ্ঞঃ সধ্বাহম অহমৌষধ মন্ত্রহম অহম এব আজ্যম অহম অগ্নিরহম হুতম। আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্বদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহঃ বেদম পবিত্রম ওঙ্কার ঋক্সাম যজুরেব চ। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ওঙ্কার। আমি ঋক্, সাম ও যজুর্বেদ। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাম সুহৃদ প্রভবঃ প্রলয়ঃ স্থানম নিধানাম বীজামব্যয়ম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তপামি অহম অহম বর্ষাম নিগৃহ্ণামি উৎসৃজ্যামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সৎ অহম অর্জুন। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় চেতন
উভয়ই আমার মধ্যে স্থিত। ত্রৈবিদ্যা মাম সমপাহাপুত পাপা যজ্ঞৈরিष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞ অবশিষ্ট সৌরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তে তাম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতম কাম কামালভন্তি। তারা এই বিপুল স্বর্গ সুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকেন। অনন্যা চিন্তয়ন্ত মাম এ জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যা অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত প্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। এ অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতাঃ তে অপি মামেব কৌন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে থাকে। অহমি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরে পজ ন তু মাম অভিজানন্তি তত্ত্বেন অত চবন্তি তে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। আন্তি দেবব্রতা দেবান পিতৃনান্তি পিতৃব্রতাঃ ভূতানি আন্তি ভূতেজ্যা আন্তি মত যাজিন অপি মাম। দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকে লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ও মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তুপহৃতম অস্নামি প্রযতাত্মানঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। ইয়ৎ করসি ইয়ৎ অশ্নাসি অৎ জোহসি দদাসি অৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসো যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। এইভাবে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে।
समहं सर्वभूतेषु न मे देशोऽस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्ता मयि ते तेषु চাপি অহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়, বা কেউ আমার প্রিয় নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎ সৎ শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। মামি পার্থ ব্যাপাশ্রিত এ অপিসু পাপজনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস তে অপি আন্তি পরাম গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচুকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কিম পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজসয়স্তথা অনিত্যম সুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজশ্রীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা কর। মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাম নমস্কুরু মামেব এষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাম নমস্কুরু মামেব এষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবেই আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যোগো নবমোধ্যায়। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ।